হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছে। এই যে দেখতেই পাচ্ছ আমি নাটকটা করছি, হাতটা দেখাচ্ছি বারবার এটার জন্যই, কারণ আমার নখের এই যে আমি দাঁত দিয়ে নখ কেটে কেটে যে দুর্দশা করেছি, আবার টাকা দিয়ে আমি এই নখগুলোকে ঠিক করার জন্য আমি ফলস নখ কিনেছি। মানে ভাবা যায়, মানে মানুষ কত কিছু করতে পারে। ভগবান নখ দিয়েছে, আমার হাতে নখও ছিল, সেই নখটা আমি দাঁত দিয়ে কুটুর কুটুর করে ইঁদুরের মতন সারাক্ষণ কাটতে থাকি। তারপরে আমার লোককে দেখে ইচ্ছা হয় যে আমি এখানে নখ লাগাবো, আমার একটু বড় বড় নখ হবে। তো এর আগেও আমি নখটা পড়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত 2 ঘন্টার বেশি আমি নখটাকে রাখতে পারিনি। মানে এতটাই পরিমাণে আমার অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, নখ না থাকলে হঠাৎ নখ হয়ে গেলে যা অসুবিধা হয় মানুষের। তো যাই হোক, এটা আমি পার্পল থেকে কিনেছি অর্ডার দিয়ে। ঠিক আছে, পয়সার 12টা বাজানোর জন্য, মানে বেশি আমার একটু কুটকুট করছিল, ওই জন্য পয়সাটা খরচ করার জন্য আমি ফলস নখ কিনে। ফলস নখের বক্সের মধ্যে যে আঠাটা ছিল, যে গ্লুটা দেয়া থাকে, সেই গ্লুটা একেবারে পুরো শুকনো। তো আমার দেখে এত রাগ ধরছিল যে এত টাকা দিয়ে কেনার পরে যদি আঠাটা এরকম হয়, মানে এত সিরিয়াসলি রাগ ধরছিল, আমি রিটার্নও করিনি, লাথ মেরে ওটাকে ফেলে দিয়েছি। ঠিক আছে, তো যাই হোক আমি রিটার্নও করতে পারলাম না জিনিসটা। তো তারপরে আমি আবার একটা নতুন আঠা আমাকে কিনতে হলো বাইরে থেকে। ঠিক আছে, তো এখন আমি দেখো প্রত্যেকটা, মানে অনেকগুলোই আছে, নখের কোয়ালিটিগুলো ভীষণই সুন্দর, খুবই ভালো। আমি এটা চয়েস করে একটা কিনেছিলাম। তো এখানে আমি আমার আঙুলের, মানে নখের যেরকম সাইজ সেই অনুযায়ী নখগুলোকে চুজ করছিলাম ফার্স্টে। দেন তারপরে এই যে পেছনে যেই চামড়াগুলো হয়, এটাকে দমকা একদম ঠেলতে হবে পেছনের দিকে, ঠেলে ঠেলে নখগুলোকে বসাতে হবে, আঠা লাগিয়ে লাগিয়ে এক একটা নখকে একদম বসাতে হবে। তো আমার ফাইনালি নখগুলো সিলেক্ট করা হয়ে গেছে। তো তারপরে এই যে আমি পয়সা বরবাদ করে আবার একটা যে আঠাটা কিনেছি, সেই আঠাটা দিয়ে এখন ভালো করে কিন্তু তোমাদেরকে নখের উপরে কিন্তু ভালো করে লাগাতে হবে, নাহলে কিন্তু নখটা বসবে না। বাট আঠার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মানে দামটা হয়তো 50 টাকা কি 60 টাকা নিয়েছে এটা, কিন্তু আঠার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, খুবই মানে অনেক দিন স্টে করবে, তোমাদের এইটুকু বলতে পারি। বাট আগের বার তো আমি রাখতে পারিনি, কিন্তু এবারে ভাবলাম যে না, আমি এইবারে আমাকে রাখতেই হবে, পয়সা যেহেতু খরচা করেছি তো আমাকে যাই হয়ে যাক করতে হবেই। তো আগেরবারে যেটা প্রবলেমটা হয়েছিল, নখে যেহেতু আমার নখ থাকলে একটু অসুবিধা হয়, তো সেই কারণে আমার নখটা খুলে ফেলতে বাধ্য হয়েছিলাম, সে বিশাল কষ্ট হয়েছে। তো একটু আধটু যদি ধাক্কা লেগে যায় তো জীবন একেবারে বরবাদ হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। আমার অনেকবার আগেরবারে ধাক্কা লেগে গেছিলো, 2 ঘন্টার মধ্যে একদম হাজার আমার জীবনে ঝড় নেমে এসেছিলো। তো সেই কারণে আমি খুলতে বাধ্য হয়েছিলাম, গরম জল দিয়ে অনেক কষ্ট করে আমাকে খুলতে হয়েছে। তো এখানে আমি একবার আঠা দিয়ে আমার হাতটা একদম চিপকে দিয়েছিলাম আঙুলটা, সেটাও অনেক কষ্টে ছাড়াতে হয়েছে, কিন্তু খুবই স্টিকি আর। তো সঙ্গে সঙ্গে আঠাটার উপর কিন্তু ওটা লাগিয়ে রাখতে মিনিমাম 15 সেকেন্ড একটু চেপে ধরে রাখবে। তো দেখবে একদম তোমাদের সুন্দর ঝটপটা নখ একদম রেডি হয়ে যাবে একদম। তো ভগবানের দেওয়ার নখ আমি কেটে ফেলেছি, তারপরে আমি নিজে এরকম পোত পাকামি করে নখ কিনে নখ লাগাচ্ছি, মানে একটু তো কষ্ট সহ্য করতেই হবে, কিচ্ছু করার নেই। তো দেখো এখানে ফটাফট একদম সমস্ত নখগুলোকে একবার চিপে চিপে বসিয়ে নেবো। তো এখানে সমস্তগুলো হয়ে গেছে, আর দুটো মোটামুটি বাকি আছে, তার মধ্যে আমি ঢং করছি, মানে যে কত সুন্দর লাগছে। এটার পরে যে কষ্টটা হবে সেটা কিন্তু আমাকেই ভুগতে হবে, এটা আমি জানি, কিন্তু তাও আমি নখগুলো পরবো। মানে এগুলো একটু মানে মানুষের ভালো লাগে আর কি, যে দুঃখ হবে কষ্ট হবে জানে, তাও সে এই জিনিসগুলো করবে। তাই ভাবছিলাম মনে মনে যে এই যে নখগুলো দিয়ে মানে ভালো চিমটি কাটা যাবে, ভালো খোঁচানো যাবে, ভালো চুলকানো যাবে। তো গরমকাল পড়ছে, তো এটা ওই একটু গাফা চুলকানোর জন্য খুব ভালোই মানে কাজে দেবে আর কি। তো যাই হোক, একটু বেশি চুলকে দিলে সেটা কিন্তু একদম কিন্তু তোমার চিড়ে টিড়ে যেতে পারে, এইটুকু আমি জানি। মানে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আমি করে ফেলেছি এর আগের দিনে যে আমি পড়েছিলাম, তো সেটার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা এবারে শেয়ার করব। তো সেই কারণে আমি ভিডিওটা শেয়ার করলাম। আমার নিজেরই দেখে হাসি পাচ্ছিল যে যারা জানে আমাকে, যারা জানে না যে আমার নখ ছিল কি ছিল না তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু যারা জানে যে আমার নখ ছিল না কোনো কালই, পুটকি পুটকি নখ ছিল, হঠাৎ করে নখটা বাড়লো কী করে, সবাই ধরেই ফেলবে যেটা কিছু ঘাবলা করেছে, তাই জন্য এই বড় বড় নখ। তো সেটা দেখে আমার হাসি পাচ্ছিলো। তোমার এর মনে হচ্ছিলো, ফিলিংটা এরকম আসছিলো যে আমার এক্স থাকার সময় যদি আমি এই নখটা ব্যবহার করতো, চোখ ফোক আমি মুখ ফোক খুবলে নিতাম আর কি, এটাই আমার ফিলিংটা হচ্ছিল। তো যাই হোক, এখন কিছু করার নেই,
তো এক্স গয়া। তো এখন আমার নখটা হয়েছে, ওই টাইমে থাকলে একটুখানি ভালো হতো। তো দেখো মোটামুটি আমার তো খুব একটা ভালো লাগছে না আমার হাতগুলো, আমার ছোটো ছোটো নখ দেখে অভ্যাস, তো হঠাৎ করে এরকম বড়ো নখ হয়ে গেছে, আমার নিজে একটু রাক্ষসী টাইপের ফিলিংটা হচ্ছিল। তো আমার মা তো দেখলে এটা ভীষণ হাসবে। তো ভীষণই শক্ত নখটা, কিন্তু সহজে ওঠার কোনো চান্স নেই, এইটুকু বলতে পারি। অনেক মেহনত করতে হবে কিন্তু এই নখটা তোলার জন্য আমাকে। গরম জলে একটুখানি ভিজিয়ে রাখতে হবে, তো অটোমেটিক ওটা ছেড়ে যায়, একটু টানতে হয়, ঠিক আছে? বেশি জোর দিলে কিন্তু সেটা আবার অসুবিধা। তো এর মধ্যে যেহেতু অনেকগুলো নখ আছে আর এগুলো কিন্তু তোমরা বারবার ইউজও করতে পারবে, তো ভালো করে রেখে দিতে হবে এটাকে। এটা অনেক শক্তপোক্ত সহজে। চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।